আমরা বড় ভাগ্যবতী যে আজকের এই সময়টায় এই পৌষ মাসে আমরা হরি সংকীর্তন মহাযজ্ঞে আসতে পেরেছি। হরি সংকীর্তন শ্রবণ কীর্তন আমাদের হচ্ছে। এই পৌষ মাসটাকে অনেকে মল মাস বলে এড়িয়ে যায়, কিন্তু হরি সংকীর্তনের কিন্তু কোনো স্থান, কোনো কাল, কোনো সময় নির্ধারিত থাকে না। এ হলো জীবের ধর্ম। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বিধান। এখানে কোনো সূচি অসুচি, পবিত্রতা অপবিত্রতা, এখানে কোনো অশৌচ বা মলমাস কোনো কিছু কোনো বিধান নেই। অন্তরে যদি শ্রদ্ধা ভক্তি থাকে আমরা হরি কথা যেখানে যেমনভাবে পারি ভক্তি সহকারে আস্বাদন করতে পারি। আর এই পৌষ মাসটাকে অবহেলার চোখে দেখবেন না বাবা। এই যে পৌষের সংক্রান্তি, এই পৌষের সংক্রান্তিতে কিন্তু অনেক বিশেষ বিশেষ লীলা হয়েছিল। এখন পৌষ মাস, সূর্য এখন ধনু রাশিতে রয়েছেন, তাই সেই জন্য সূর্য এখন বড় মলিন। কিন্তু পৌষের যে সংক্রান্তি, যাকে বলি আমরা মকর সংক্রান্তি, তাই না, সূর্য তখন মকর রাশিতে প্রবেশ করবেন। আর সেই জন্য আমরা বলি মকর সংক্রান্তি। আর সেই যে শুভ যোগ, সেই যে সময়টা, সেই যে কত পুণ্য তিথি বা পুণ্য লগ্ন, ওই পৌষের সংক্রান্তিতে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মাতা যিনি, এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মাতা আছে সকলের মধ্যে শ্রেষ্ঠ মাতা কে বলো তো? মা, শ্রেষ্ঠ মা কে? মা যশোদা ছাড়া কি আর কেউ হতে পারে? হ্যাঁ, যার কোলে এসেছিলেন, যার স্তনক্ষীর পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার স্নেহের ছত্র ছায়ায় বাৎসল্য রসে বড় হয়েছিলেন। যেদিন থেকে গোপাল এলো জগৎ সংসারে, তারপর থেকে পৃথিবীতে যত যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, কোনো মা কি আছেন যে ছোট্ট সন্তানটিকে একবার গোপাল বলে ডাকেন? তাহলে সেই গোপালকে যিনি কোলে নিয়ে বাৎসল্য স্নেহ দিয়েছিলেন, এই পৌষ মাসেরই সংক্রান্তি তিথিতে শ্রী ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য তিনি ব্রত শুরু করেছিলেন এই পৌষের সংক্রান্তি তিথিতে। গঙ্গাপুত্র ভীষ্মদেব যিনি এই পৌষেরই সংক্রান্তিতে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তারও কারণ আছে। কেন না, 12 মাসে হয় আমাদের একটা বছর, আর আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা দিন, আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা রাত। তাহলে আষাঢ় মাসে রথযাত্রা হয়ে গেল, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ, এই 6টি মাস দেবতাদের রাত্রিকাল, অর্থাৎ দক্ষিণায়ন। দেবতারা তখন বিশ্রামে থাকেন। বিশ্বদেব চিন্তা করলেন, আমি যদি এই সময় মহাপ্রয়াণে যাই তাহলে স্বর্গপথে গিয়ে আমাকে অপেক্ষা করতে হবে। তাহলে পৌষ মাস যে চলে যাচ্ছে, পৌষ আর মাঘের যে সন্ধিক্ষণ, পৌষের সংক্রান্তি, সেই মাঘ থেকে শুরু হবে উত্তরায়ণ। ওই মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6টি মাস হলো দেবতাদের জন্য দিন। এই 6টা মাস, আগের 6টা মাস দেবতারা ঘুমিয়েছিলেন রাত্রিতে। এবার পৌষের সংক্রান্তির পর থেকে দেবতাদের হবে দিন, তারা জেগে থাকবেন 6 মাস। আমাদের 6 মাসে তাদের একদিন, আমাদের 6 মাসে তাদের এক রাত। তাই বিশ্বদেব চিন্তা করলেন, আমি যদি এখন মহাপ্রয়াণে যাই আমাকে তো অপেক্ষা করতে হবে। তাই পৌষের সংক্রান্তিতে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেকেই বড় ভাগ্যবান বা বড় ভাগ্যবতী। এই পৌষ মাসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছি।
পৌষের সংক্রান্তি তিথিতে গঙ্গা সাগরে দেখবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য স্নান করার জন্য ছুটে যাবে। ভগীরথ যখন গঙ্গা দেবীকে আনয়ন করেছিলেন এই মর্তধামে, তার পূর্বপুরুষগণকে মুক্ত করার জন্য ওই কপিল মুনির আশ্রম থেকে ভগীরথের সাথে সাথে গঙ্গা দেবী যখন অবতরণ হলেন, আবির্ভূতা হলেন, রাজা সাগরের 60,000 পুত্র মুনির অভিশাপে, কপিল মুনির অভিশাপে তারা ভস্মীভূত হয়ে গেছিল, তারা মুক্তি লাভ করলো গঙ্গা দেবীর কৃপায়। মহাপুণ্যবতী পতিত পাবনী গঙ্গা, পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বরের মাথায় যার স্থান, তাকে আশ্রয় করে তার পরশে 60,000 পুত্র তারা ভস্মীভূত হওয়ার থেকে আবার জগৎ চরাচরে ফিরে এসেছিলেন। তাই সেই পুণ্যতিথিকে উপলক্ষ করে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে যাবে সেই পুণ্য স্নান করার জন্য। তাই এই পৌষ মাসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা সাধন করছি, এ আমাদের কাছে মহাপুণ্যের বিষয়। আজকে যে বিষয়টি আমরা আস্বাদন করব, আজকের বিষয়বস্তু হলো ভগবান শ্রী কৃষ্ণের অন্তিম লীলা। কৃষ্ণরূপে ভগবানের যে অন্তিম লীলা হয়েছিল দ্বারকাপুরে, আজকে সেই লীলা আমরা বৃন্দাবনে আস্বাদন করব। আর তার আগে আমরা দেখব আমার চৈতন্য মহাপ্রভু কোন ভাবে বিভাবিত হয়েছেন। শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে প্রভু হইলেন এক ঠাকুর। তাই যেহেতু গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু, তাই কখনো কখনো তার মধ্যে কৃষ্ণ ভাব, আবার কখনো কখনো তার মধ্যে রাধা ভাব। কিন্তু আজ আমার গৌর হরি বিরহ ভাবে হয়েছেন বিভাবিত। স্থানটি কোথায়? স্ত্রী ক্ষেত্র পুরী ধামে। আজ হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণের কাছে শুয়ে আছে। আজকে হরিদাস ঠাকুরের শরীরটা খুব একটা ভালো নয়। মহাপ্রভুকে সামনে দেখতে পেয়ে প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আজকে আমি তোমার কাছে কিছু মনের কথা বলতে চাই, তুমি কি শুনবে দয়াময়? নিশ্চয়ই শুনবো। বলো হরিদাস, তুমি কি বলতে চাও? তুমি প্রাণ খুলে বলো, কি বলতে চাইছো আমার কাছে? হরিদাস বলে, প্রভু গো, প্রভু গো, সেই লীলা তুমি মোরে কভু না দেখাইবা। প্রভু হে আমার আগেতে তুমি শরীর পাড়িবা। প্রভু, তোমার কাছে আমার একটাই নিবেদন, আমাকে তুমি সেই দিনটা যেন কখনো দেখিও না। আমি জগতের বুকে বেঁচে থাকবো, আর আমার জীবিত অবস্থায় তুমি জগৎ ছেড়ে চলে যাবে, তুমি তোমার লীলা সাঙ্গ করে চলে যাবে, আমাকে যেন সেই দিনটা কখনো না দেখতে হয়। তুমি শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করো, তোমার আগে যেন আমি এই জগতে ছেড়ে চলে যেতে পারি দয়াময়। তোমার আগে যেন আমি জগৎ ছেড়ে চলে যেতে পারি। হরিদাস, তুমি একই বলছো হরিদাস? হরিদাস বলে, ওগো প্রভু গো, ওগো প্রভু, 3 লক্ষ বার প্রতিদিনে আমি তোমার নাম করেছি। জীবনে কোনোদিন 3টে পয়সাও তোমার কাছে চাই নাই। আজকে আমার শরীর মন বড়ই অশান্ত। আজ আমি কড়াই গন্ডায় হিসাব করে তোমার কাছে 3টি বস্তু চেয়ে নেব। 3টি বস্তু চেয়ে নেব। প্রভু,
আমি প্রত্যেক দিন 3 লক্ষ নাম করেছি, আমি কোনোদিনও তোমার কাছে 3টে পয়সাও চাইনি প্রভু। কিন্তু আজকে আমার শরীর ভালো নয়, আর আজকে আমার মনও ভালো নয়, কিন্তু তোমাকে পেয়েছি আমার সামনে। আজকে আমি তোমার কাছে 3টে জিনিস চাইবো গৌর হরি, তুমি কথা দাও আমাকে তুমি না দিয়ে ফিরিয়ে দেবে না। বেশ, বলো হরিদাস তুমি কি চাইছো? হরিদাস মহাপ্রভুর চরণ দুটো জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো গৌর হে, জন্মিলে মরিতে হবে, এই জগতের বুকে যার নররূপে জন্ম হয়েছে, এই জগতের বুকে 84 লক্ষ বার ভ্রমণ করে পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য যার জন্ম হয়েছে, তাকে তো মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করিতে হবে। আমি জানি প্রভু, এই জগতের বুকে যারা যারা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু অনিবার্য। তার সাথে আমি এটাও জানি, তার সাথে আমি এটাও জানি গৌর হরি, মৃত্যুর সময় মানুষের 3টে জায়গায় বড় যন্ত্রণা হয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন, কি অপূর্ব বিষয়। তুমি যত বড় কোটি কোটি টাকার মালিক হও না কেন, তুমি লক্ষ কোটি টাকার বিছানায় শুয়ে থাকলেও, কোটি কোটি প্রতিপত্তি থাকলেও, মৃত্যুর কালে 3টে জায়গায় বড় যন্ত্রণা হয় আমাদের। সবার আগে মানুষের বুকে হয় বড় যন্ত্রণা, আর চোখ দুটো যেন ঘন কালো অন্ধকারে ছেয়ে যায়, ভীষণ বিকট মূর্তি চোখের সামনে ধরা দেয়, আর মানুষের মুখ তখন হয়ে যায় বিকৃত। তুমি যত যাই হও না কেন, মৃত্যুর কালে 3টে জায়গায় তোমার বড় কষ্ট হবে, বড় যন্ত্রণা হবে। আর হে গৌর হরি, আমি তোমার কাছে এই 3টে জিনিসই চাইতে এসেছি। আমি যখন এই জগৎ ছেড়ে চলে যাব, মৃত্যুর সময় যে 3টে জায়গায় বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়, আমি সেই 3টে জায়গায় তোমাকে বসাতে চাই গৌর হরি। হৃদয়ে ধরিব তোমার রাঙা চরণ, আমি নয়নে হেরিব তোমার ছদ মদন, জিয় ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মন ইচ্ছায় আমি ছাড়িব প্রতিদিন 3 লক্ষ বার আমি হরিনাম করেছি। আর তার জন্য আমায় যদি কিছু দিতে চাও, হে গৌর হরি, তোমার চরণ তলে আজ আমি 3টে বস্তু চেয়ে নিলাম। মরণের কালে তোমার ওই রাঙা চরণ দুটো যেন আমার বুকের মাঝে জড়িয়ে ধরতে পারে। চোখ যখন ঘনিয়ে আসবে ঘন কালো অন্ধকারে, ওই নয়নে তোমার চাঁদ বদন যেন দর্শন করতে পারি। মুখ হয়ে যায় বিকৃত, ওই মুখে যেন শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম গাইতে গাইতে, ওগো আমার গৌর হরি, যেন আমি গৌর বলে মরতে যেন আমি গৌর বলে মরতে পারি।
হবে। তোমার রাঙা চরণ, তোমার রাঙা চরণ এই হিয়া ধরে যেন আমি পাঁচতলা বাড়ি, ব্যাংকে 5 কোটি টাকা, 10খানা দামি দামি গাড়ি কিনেছি। সবাই আমাকে বাবু বলে সম্বোধন করে, কিন্তু একবারও আমি ভেবে দেখি নাই আমার এত সুন্দর এই দেহ থেকে ছোট্ট একটু প্রাণ বায়ুটা যেদিন চলে যাবে ভাই, সেদিন 5 তলার মালিক আর 5 তলায় থাকবে না, তার আপন স্বজনেরাই তাকে সারা বিল্ডিং থেকে নামিয়ে তুলসী তলায় এনে বসিয়ে দেবে। আবার আমি ঘর থেকে বেরিয়ে গেলে যাতে অমঙ্গল না হয়, আমার আপন স্বজনেরাই গোবরের ছড়া দিয়ে ঘরকে পবিত্র করবে ভাই। তাই তো বাংলার কবি বলেছে, তুমি হও না কেন যতই বড়, রাজা তোমার পাকা বাড়ি জমিদারি ঘড়ি ট্রানজিস্টার সেদিন থাকবে না আর কোনোদিন থাকবে না কোনো অধিকার এই বিষয়ে বৈভবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবী যেমন আছে ভাইরে তেমনই ঠিক রবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। চলে যেতে হবে, সুন্দর চলে যেতে হবে। তুলসী তলায় হবে বাড়ি, সেদিন তুলসী তলা হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলা হবে বাড়ি। কোথায় রবে তোমার, কোথায় রবে তোমার কোথায় রবে তোমার পাগল মনুয়া রে
শীতলায় হবে বাড়ি। কোথায় রবে তোমার ঘর বাড়ি? তাই সময় থাকতে বদলে বলো